ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটা নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। আমার অন্যান্য কাজ, সকালে যে ডেইলি রুটিনের কাজগুলো, ব্রেকফাস্ট আর অন্যান্য কাজগুলো আমার হয়ে গেছে, তাই একটু বসলাম। আর রিজুকেও ঘুম থেকে তুলে দিয়েছি, রিজুও উঠে পড়েছে, জানো তো? হ্যাঁ, রিজু উঠে পড়েছে, রিজু পড়তে বসবে, ব্রেকফাস্ট খাবে, তারপর আমি আবার রান্নাঘরে যাব। কি রান্না বান্না হয় দেখি। ছবিটা আমার ঘরে টাঙানো আছে। এই ছবিটার সাথে কোনো ছবি হয়তো, পৃথিবীর কোনো ছবিরই হয়তো তুলনা হবে না, তাই না? তুলনা করা যাবে না। মায়ের কোলে সন্তান, তাই না? আর সন্তান হচ্ছে, সন্তানের সব থেকে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কোল। সেই বড় সন্তান হোক, ছোট সন্তান হোক, সন্তান যখন দুঃখে পড়ে তখন মার কথাই মনে করে। আর মা সবার আগে বুঝতে পারে, কিন্তু সন্তানের মুখ দেখে বুঝতে পারে সন্তান ভালো আছে না সন্তান টেনশনে আছে না সন্তান খুশিতে আছে। একমাত্র মাই তার সন্তানের চোখ দেখে, মুখ দেখে বুঝতে পারে। সন্তানকে কিন্তু বলে দিতে হয় না, মাই কিন্তু বোঝে। বাবারাও বোঝে, কিন্তু মারা কিন্তু সবার আগে বুঝতে পারে সন্তানের দুঃখ, কষ্ট, সুখ সব কিছু মা বুঝতে পারে। তাই দেখছো আমার ঘরে কিন্তু এই ছবিটা আছে, তাই তোমাদের শেয়ার করলাম এই ছবি। আর আন্তর্জাতিক মাতৃ দিবস, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সারা বিশ্বে সেই দিনকে মাতৃ দিবস পালন করা হয়ে থাকে, তাই না? তাই আমি বলবো শুধু সেই দিনটাই না, প্রত্যেকটা দিন হয়ে উঠুক মাদার্স ডে, অর্থাৎ মাতৃ দিবস। প্রত্যেক সন্তান তার মাকে যেন শ্রদ্ধা করে, ভক্তি করে আর ভালোবাসে, মনে প্রাণে যেন ভালোবাসে। মা সন্তানের ভালোবাসার মধ্যে যেন কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ যেন থাকে না, নিঃস্বার্থভাবে ভালোবাসা। আমরা মারা শুধু সন্তানের মুখে মা ডাক শুনেই, তাই না, মা ডাক শোনার সাথে সাথে আমাদের সব কিছু পাওয়া হয়ে যায়। সন্তানের মুখে যখন মা ডাকটা শুনি না, আর সন্তানের কাছে কোনো কিছু আশা করি না। শুধু তারা যেন মন প্রাণ ভরে এই মা ডাকটা আমাদের সারা জীবন ডেকে যায়। সকল সন্তানদের বলছি, তোমরা প্রত্যেক মাকে ভালোবেসো, শ্রদ্ধা করো, নিঃস্বার্থভাবে ভালোবেসো। আর মাদের ভালোবাসা তো তুলনাই হয় না। মা কখনো বলে না আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ বল, এগুলো বলেই না। মা তার সমস্ত স্বার্থ ত্যাগ করে সন্তানকে ভালোবাসে, তাই না? প্রেগনেন্সি এসেছিলো সেই দিন তো ভেবেছিলাম যে মা হবই। তারপর যেদিনকে নার্সিংহোমে সন্তানকে প্রথম করে মানে কোলে নিলাম, মানে চোখে জল চলে আসছে। এটা আনন্দে জল চলে আসছে। মানে এর চেয়ে আনন্দের কিছু হয় না। একটা মা যখন সন্তানকে কোলে নেয়, প্রথম সে যখন মা হয়, সেই আনন্দের কথা কাউকে, মানে কি বলবো, সেই আনন্দের কথা তোমরা আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমি কতটা আনন্দ। সকল মা সেই দিন আনন্দিত হয় যে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে তার মনে হয় জীবনের সবচেয়ে বড় পাওনা। পৃথিবীতে এই পাওনা, মানে এর চেয়ে বড় পাওনা কিচ্ছু হতে পারে না, যে সন্তানকে সে যখন কোলে নেয় আর তারপরে যখন সে মা বলে ডাকে বা বাবা বলে ডাকে, সেই বাবার যতটা আনন্দ হয়, মার যতটা আনন্দ হয়। মা শব্দ দিয়ে সন্তান প্রথম কথা শেখে, তাই না? তাই সেদিন প্রচণ্ড আনন্দ হয়। সকল মা যখন সন্তানকে কোলে নেয়, এত আনন্দ হয়, সেই আনন্দের কথা সে বলতে পারবে না। সেই ফিলিংস তার মনের মধ্যেই হতে থাকে। কিছুটা শেয়ার করলাম, কিন্তু পুরোটা হয়তো বলতে পারলাম না। সেই আনন্দের কথা সে বড় পাওনা। এই পাওনার কোনো মূল্য হয় না, কোনো কোটি টাকা দিলেও কেনা যায় না, তাই তো? তারার আলোয় ভরা চোখে তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। কোথায় ছিলে, কোথায় এলি, চাঁদের কণা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। দূরে গেলে রয়ে যাব, কাছে কাছে তোর, আসবো ফিরে নতুন হয়ে, রাত্রি হলে ভোর। যাবার বেলায় কিছুই না চাই, প্রাণ ভরে শুধু ছুঁই।
স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই, হাজার তারা আলোয় ভরা, চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। এই গানটা আমি রিজুকে আর আমার বড় ছেলেকে রিজুকে উপহার দিলাম। ওরা যখন ভিডিও এই গানটা শুনবে, তখন যখন বড় হয়ে বিশেষ করে যখন শুনবে খুব আনন্দ পাবে। আর এই গানটা গাইতে গাইতে সত্যি আমার মনেও কান্না চলে এসছে, বুঝতে পারছো? এই গানটা সত্যি এতটা অন্তরের গান, সত্যি এতটা ফিলিংসের গান। তোমাদের কি বলবো, লতাজিকে আবারও শতকোটি নমস্কার দিলেও হয়তো খুব কম দেওয়া হবে। উনি যে এই গানগুলো আজকে আমাদের জন্য রেখে গেছেন, সত্যি আমরা মহান, তাই না? মানে আমরা লাকি, ওনার গান এখন আমরা শুনতে পাচ্ছি। আর এই গান যখন আমরা গিয়ে যখন চোখে জল আমাদের চলে আসবে, তখন বুঝতে পারবে এটা কতটা অন্তরে লেগেছে, তাই না? একটা মানুষকে কাঁদিয়ে দেবার জন্য এই গানটা যথেষ্ট। যখন মানুষ সন্তানের প্রতি গভীর ভালোবাসায় উপহার দেবে শুধু সন্তানকে এই গানটা, সন্তানও কেঁদে দেবে। দেখবে ও এখন বুঝতে পারছে না, ও যখন বড় হবে গানের মর্ম মর্যাদা দিতে শুনবে, গানের ফিলিং বুঝতে পারবে, তখন ওরও চোখে জল চলে আসবে। কিন্তু ও গানটা শুনতে শুনতে কিন্তু হাসছে, তাই না? ও বুঝতে পারছে যে মায়ের, তাই না বাবা, যে মার ভালোবাসার প্রতি এই গানটা। আর আমারও চোখে জল চলে এসছে। এই গানটা আমি ছোটবেলা থেকে শুনি, যতবার শুনি আমার চোখে জল চলে আসে, জানো? এত ভালো লাগে গানটা, এত ভালো লাগে গানটা যে কি বলবো তোমাদেরকে আমি। মানে এই গান কোনোদিনও পুরনো হবে না, যতদিন আমরা বেঁচে থাকবো, পৃথিবী থাকবে, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, হয়তো এই গানগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। এগুলো আমাদের অশেষ পাওনা, তাই না? সন্তানের প্রতি গভীর ভালোবাসা থেকে এই গানগুলো চলে আসে, তাই না? যেখানে অভিনয় করেছিলেন, তাই না, কে করেছিলেন? শর্মিলা ঠাকুর, আমাদের বাঙালি অভিনেত্রী, তাই তো? আমি একজন বাঙালি বলে গর্ববোধ করি। তিনি এত সুন্দর একটা ছবি আমাদের উপহার দিয়েছে, তার সাথে লতাজির গান, দুটো মিলে মিশে একেবারে মানে তুলনা করা যায় না, অতুলনীয়, তাই না? আর গানটা গাইতে গাইতে সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম, চোখে জল চলে এসেছিলো। জানি না তোমাদের কার কার এই গানটা শুনে চোখে জল চলে আসে, অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমার তো ছোটোবেলা থেকে এই বইগুলো দেখছি, আর গানগুলো আমি যতবার শুনি, মাইকে যদি বাজে কান খাড়া করে আমি এই গানগুলো শুনি। কিছু কিছু গান আছে যা কোনোদিনও আমার জীবন থেকে যাবে না। মানে এগুলো আমার হচ্ছে কি বলবো, আমার সঙ্গে সাথী, এগুলো বলতে পারো আমার গয়না। জানি না, গাওয়ার চেষ্টা করলাম। আর বিশেষ করে আমার ছোট ছেলে বড় ছেলে যখন বড় হবে বললাম, ওরা কিন্তু ওদের জন্য এই উপহারটা বিশেষ করে ভিডিওতে ওরা দেখতে থাকবে। এই গানগুলো মা গিয়েছিল। এবার রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। ঘরে চলে এসেছি, এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে। রিজুর বাবা দুধ এনে দিল, পায়েস খাবে। কিন্তু পায়েস তো খাবে, চিনি দিয়ে কিন্তু পায়েস খাবে না, খেজুরের দুধ দিয়ে পায়েস খাবে। এই দেখো আমার কাছে গুড় আছে, দেখেছ? খেজুরের গুড়, আর এটা পুরো লিকুইড ঝোলা গুড়, একদম লিকুইড গুড়। সব রকম ব্যবস্থা করে রেখে দিয়েছি, কিন্তু আমি কিন্তু অল্প অল্প করে সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, যে সময় জিনিসটা অসময়ে খাবো বলে। মানে শীত তো চলে গেছে, এই চরম গরমে এখন আমি খেজুরের গুড়ের পায়েস খাবো, বুঝতে পারলে? তাই জন্য এগুলো রেখে দিয়েছি, কয়েকটা দিন হবে, 3-4 বার এই খেজুরের গুড় দিয়ে পায়েস হয়ে যাবে। আর রিজু বাবা যেহেতু ভালোবাসে, একটু বেশি করেই করবো, ফ্রিজে রেখে দেবো আর কি, তাই না? আর আজকে আমার রান্নাবান্নার ঝামেলা নেই, সেদ্ধ ভাত করবো, ওই জন্য এখানে প্রেশার কুকারে আমি পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁপে সিদ্ধ, আর দেখো না অল্প স্বল্প বাজার আনিয়েছি, বেগুন আনিয়েছি একটুখানি, অল্প একটু বেগুন আনিয়েছি, শশা আনিয়েছি, শশা মাছ নেবো, ফ্রিজে আছে কয়েকটা শশা এনেছে, আর কয়েকটা পটলে আনিয়েছি। এরকম এগুলো ক্যারি ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো। বেগুন যদি একটা দুটো দিন বাইরে রাখি না, একেবারে কাঠের মতো চিমসে হয়ে যাবে, এই জন্য এগুলো ফ্রিজে রেখে দেবো। আর মনে মনে ভাবছি যে গানটা তো গাইলাম, গানটা তো তোমাদেরকে প্রেজেন্টেশন করলাম, আর এই গানটা গাইতে গাইতে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছিল, গায়ে কাটা দিচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, সকল মায়ের যেদিনকে সন্তান কোলে নিই, তাই না, সেই দিনকে হয়ে যায় আমাদের সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বেশি বড় পাওয়া আমাদের জীবনে হতেই পারে না, একজন মায়ের কাছে তো হতেই পারে না সন্তানের থেকে বড় কিছু, তাই না? ইজ এ গ্রেট প্রেজেন্টেশন, তাই না?
মানে সবচেয়ে, আবারও বলছি, সবচেয়ে বড় পাওয়া। আরেকটা পাওয়ার দিন আছে, যেদিনকে সন্তান মা বলতে শেখে, তাই না? মা ডাক শেখে, বাবা ডাক শেখে, সেদিন বাবারও কত আনন্দ হয়, মারও কত আনন্দ হয়, তাই না? কি বলবে? এ দেখো, রিজু আবার খুন্তি দিচ্ছে, পায়েসের মধ্যে খুন্তি দিচ্ছে। না বাবা, পায়েস খুন্তি দিয়ে না, না, এই হাতা দিয়ে নাড়তে হবে। বুঝতে পারলে? হ্যাঁ। আর গ্যাসটা কমিয়ে দিয়েছে, ভাবছে দুধটা যদি উঠলে যায়। মা ওদিকে কথা বলছে, কেমন বুদ্ধিমান ছেলে দেখেছো তো, আমি আবার বাড়িয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলছি দেখে ও গ্যাসটা কমিয়ে দিয়েছে। এরকমই তার, আমি তো কাছেই আছি, পড়বে না। তাই সেই দিনকে সত্যি খুব আনন্দ হয়েছে। দুইবার যখন সন্তান পেয়েছি, এই আনন্দের কথা কোনোদিনও ভুলবো না। জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এই আনন্দ, এই অনুভূতি আমার জীবনে অঙ্গ হয়ে থাকলো। সারা জীবন আমার মনে থাকবে, সকল মায়েদেরই মনে থাকবে। এই কিছু কিছু সিচুয়েশন আছে, যেমন বিয়ের স্মৃতি ভোলা যায় না কোনোদিনও, বিয়ের স্মৃতি ভোলা যায় না। আর সন্তানকে কোলে নেওয়ার স্মৃতি কখনো ভোলা যায় না, তাই না? আর খুব গরম লাগছে, তাই রান্নার যখন ঝামেলা নেই, কিন্তু পায়েসটা তো করতে হবে। আর এই রান্নাটা, সেদ্ধ ভাতটা যেহেতু করবো, সেহেতু পরেই বসাবো ওইটা। আর এগুলো ফ্রিজে রেখে দিই ঝটপট করে, আর সিদ্ধ হয়ে এসছে। আর 5-7 মিনিটের মধ্যেই গুড় দিয়ে দেবো, তাহলেই আমার পায়েস রান্না রেডি হয়ে যাবে। আর ওই যে বললাম, অল্প অল্প করে বাজার করাচ্ছি, বাজারে চড়া দাম, আর শুকিয়েও যাচ্ছে, রাখতে পারছি না যতই ফ্রিজ চালাই না কেন, তাই অল্প অল্প করেই করাচ্ছি। আর আমার কাছে খেজুরের গুড় আছে, এই যে লিকুইড ঝোলা গুড় আছে, আর তো পাটালি গুঁড়ো আছে অল্প একটু, জানো। আর একটুখানি আলু সিদ্ধের জন্য পেঁয়াজ লঙ্কা ভাজবো। আর বললাম না, এইসব স্মৃতিগুলো গয়নার মতো মনের অন্তরে গভীরে থেকে যাবে, তাই না? মনের গভীরে অন্তরে সারা জীবনের জন্য থেকে যাবে গয়নার মতো করে। আর হচ্ছে কি বলতো, তোমাদের তো দেখিয়েছি সেদিনকে চন্দন পিঠের ভিডিও, ওই খেজুরের গুড় দিয়ে করলাম। স্টকের খেজুরের গুড় ছিল, আর বাড়িতে একটা অনেক দিনের নারকোল ছিল, সেটাও প্রায় শুকনোই হয়ে গেছিলো একদম। খুব কষ্ট করে কুড়েছি, ঝোড়া তো দেখালাম, কষ্ট করে কুড়তেও হয়েছে। নারকোল যখন শুকিয়ে যায় না, কুড়তেও খুব কষ্ট হয়, বুঝলি, একদম ঝুনো নারকোল। তাহলে চন্দন পিঠেও খাওয়া হলো অসময়ে, আবার পায়েসও খাচ্ছি, পায়েসও 2-4 দিন হয়ে যাবে, তাই না? পাবো কোথায় এখনই? মানে ঝোলা গুড়টা রেখে দিয়েছিলাম ভাগ্যিস ফ্রিজে কিনে, তাই জন্য এই সময় খেতে পারছি। তাহলে চিনি দিয়ে পায়েস খেতে হতো। আমার না চিনির পায়েস খুব একটা ভালো লাগে না, গুড়ের পায়েসটাই ভালো লাগে, বুঝলে? গুড় দিতে হবে, আর একটু গুড় দিতে হবে। কিন্তু ভালোই লাগছে, আমার চোখে তো ভালোই লাগছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারবো না, তবে আমার কাছে বেশ রংটা ভালোই লাগছে। যদিও এখনকার দিনে অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায় না, রং মেশানো হয়, স্বাদ মেশানো হয়, গন্ধ রং সবই মেশানো হয়, তবে এটা কিন্তু রংটা ভালোই এসছে। সে যাই হোক, খেজুরের গুড় তো, তাই না? আসলে হোক নকল হোক, খেজুরের গুড় এই সময় অসময় পাওয়াটাই তো একটা অনেক বিশাল বড় ব্যাপার, তাই না? পাওয়াই যায় না, আমি রেখেছিলাম, তাই অনেকের ঘরেই রেখে দেয় বুদ্ধি করে, জানো তো, তাই আমি এবার রেখেছি। এইবারে এটাকে ঠান্ডা করবো, এইসব পিঠে পুলি পায়েস এসব বাসিটা বা ঠান্ডাটাই খেতে ভালো লাগে, তাই এটা বিকেলবেলা বা রাতের বেলায় দেবো, এখন এতে হাতই দেবো না, এটা জমতে থাকুক। আর আমি এদিকে একটু পেঁয়াজ ভেজে নিই, এদিকে বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, টুকটাক অনেক কাজ আছে। আবার তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে দেখা করবো, মানে খাওয়ার সময় দেখা করবো, খাবার টেবিলে যদি পারি, ঠিক আছে? এখান থেকে বেরোতে পারলে বাঁচি, কাজ চটপট করে সেরে নিই। প্রচন্ড গরম, চান টান করে এসে পুজো করে এসে বসলাম, একটু বাদে খাবার বাড়তে যাবো, সেদ্ধ ভাত গরম গরম খাবো, আর হয়ে যাবে। আর তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো ভিডিওটা দেখে আজকে কি দিন, বলেইছি তো যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাদার্স ডে, আর আমাদের এখানে হচ্ছে 12ই মে। 12ই মে হচ্ছে আজকের দিনে হচ্ছে মাদার্স ডে বা মাতৃ দিবস। তাই আমি বলবো শুধু এই দিনটা না, প্রত্যেকটা দিন মাদার্স ডে পালন করা হোক। সন্তানরা প্রতিদিন তার মাকে ভালোবাসুক, মা সন্তানের ভালোবাসা যেন অটুট থাকে, সারা জীবন অটুট থাকে, কারোর যেন নজর না লাগে, মা সন্তানের ভালোবাসার মধ্যে যেন কোনো বাঁধন না সৃষ্টি হয়, তাই না? আর মারা যদিও রাগ করে, সন্তানরা কিন্তু মার উপর কখনো রাগ করবে না। মারা বকে ঝকে মারে, তার নিশ্চয়ই কোনো কারণ হয়েছে। তোমরা বড় হলে, তোমরা নিজেরা যখন মা বাবা হবে, তখন বুঝতে পারবে মার ভালোবাসা, বাবার ভালোবাসা, এগুলো কোনো মূল্যে কোনো দামে পাওয়া যায় না, তাই না? মা তার জীবন দিয়ে সন্তানকে ভালোবাসে, রক্ষা করে। তাই মা যদি রাগ করে থাকে, তাহলে মাকে শুধু একটুখানি জড়িয়ে ধরে একটুখানি মা বলে ডাকবে, আদর করে দেবে, তাহলেই মা খুশি। মা রাগ করে থাকলে মাকে বা মাতৃ দিবস উপলক্ষে মার জন্য গিফট আনতে হবে, ভালো ভালো কেক, চকলেট, তাই না, ফুল, এসব আনতে হবে। এইসব কোনো দরকার নেই, শুধু মাকে একটুখানি গলা জড়িয়ে ধরে আদর করে মা বলে ডাকবে,
তাহলেই দেখবে মা কত খুশি হবে। মাকে কোনো বুঝ দিতে হবে না, কোনো গিফট দিতে হবে না, মারা কোনো গিফট চায় না। সারা জীবন তোমরা শুধু মাকে মা বলে এইটুকু দেখো, মা এইটুকুই আশা করে সন্তানের কাছ থেকে, আর কিচ্ছু আশা করে না। নিঃস্বার্থ ভালোবাসা হয়ে উঠুক মা সন্তানের এই ভালোবাসা। তাই না, আজকের দিনে আমি সকল বন্ধুদের এটাই জানাচ্ছি, মা সন্তানের ভালোবাসা যেন কখনো যেন কখনো যেন দূরে সরে না যায়, সারা জীবন অটুট থাকে, কোনো বাচ্চার বাঁধন যেন বলে না আসে। যখন রাগ করে তখন বড় ছেলে, বিশেষ করে বড় ছেলে এসে সে আমাকে হাত ধরে টানবে, গলা জড়িয়ে ধরবে, মা মা করবে। আমি যতই হাত ছাড়া দিয়ে রাগ করি না কেন, ও তত আমাকে গলা জড়িয়ে ধরবে, পারি না রাগ করে থাকতে। মানে সব রাগ বলে জল হয়ে যায়, ছোট ছেলেও তাই করে। আর জানো তো, মা যখন সন্তানকে জন্ম দেয়, তোমরা তো সবাই জানো অত্যাধিক কষ্ট করে মা সন্তানকে জন্ম দেয়, তাই না? 10 মাস 10 দিন পেটে তো ধরতেই হয়, তারপর নানান টেনশন থাকে, প্রেশার, নানা রকম সমস্যা থাকে। মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে, একটা সুস্থ সন্তানকে পৃথিবীতে আনার জন্য, ভূমিষ্ঠ করার জন্য মা চায় সেটাই। তার নিজের জীবনের দিকে, বাঁচা মরার দিকে মা কখনো ভাবে না। আমার নিজের জীবনেই হয়েছিল, আমার নিজের অনেক প্রবলেম হয়েছিল, কিন্তু ভগবান রক্ষা করেছে। বলবো যেতে যেতে খাবার বাড়তে যাব, তাই খাবার বাড়তে যাওয়ার আগে আবারও বলছি, এই বিশেষ দিনটা যেন প্রত্যেক দিন হয়ে ওঠে মাদার্স ডে বা মাতৃ দিবস। মা সন্তানের ভালোবাসা যেন প্রতিদিন থাকে, মা সন্তানের মধ্যে যেন কোনো রাগারাগি না হয়। সকালে হয়ে গেছে, এবার এই জানলাটা বন্ধ করবো, এবার একটু বিশ্রাম নেবো, কিন্তু বিশ্রাম নেবার আগে কাপড় জামা গোছাতে পারে, এই লেবুগুলো কাটতে হবে। আর চলো তোমাদের ছাদে একটা জিনিস দেখি আসা, চলো। এই দেখো, তোমাদের দেখাবো না, কামিনী ফুল ফুটেছে, দেখছো? এইটুকু গাছে, সারা গাছে কুড়ি আর ফুলে ভর্তি, যা সুন্দর গন্ধ বেরোয় কি বলবো। ওদিকে টগর ফুল, ওদিকে টগর ফুল ছোট্ট গাছে, আর এই দেখো বেলি জুঁয়ে ভর্তি, বেলি ফুল আর জুঁই ফুল। এই দেখো বেলি ফুল আর কত জুঁই ফুল, কিন্তু এত গরমের জন্য ফুলগুলো আমি রাখতে পারছি না, জানো? আর এই দেখো, দেখছিলে তো কে কামিনী ফুলগুলো, দেখলে তো কত সুন্দর কামিনী ফুলগুলো, দারুণ গন্ধ, দারুণ গন্ধ, সন্ধ্যেবেলা দারুণ গন্ধ। আর এই দেখো, এইসব কাপড় জামা আমার এখন গোছাতে হবে, গোছাতে হবে, লেবু কেটে ছেলেদের হাতে দেবো, তারপর আমি একটু রেস্ট, এবার একটু শোবো। আবারও যেতে যেতে বলছি, এই বিশেষ দিনে তোমরা কিন্তু সকলে মা বাবা সকলকে ভালোবাসবে। প্রতিদিন হয়ে উঠুক মাদার্স ডে, মাতৃ দিবস। আর মা বাবা বকলে কখনো তোমরা রাগ করবে না, কখনো রাগ করবে না। মা বাবা বকবে, মা বাবাই ভালোবাসবে, তাই না? আর মা যদি কখনো রাগ করে, মাকে শুধু একটুখানি গলা জড়িয়ে ধরে আদর করে দেবে, ব্যাস, মা দেখবে একেবারে ঠান্ডা বরফ হয়ে যাবে, ফুলফুল হয়ে যাবে। কোনো কিছু গিফট লাগবে না, কিন্তু আমি এই মহামন্ত্র কিন্তু শিখিয়ে দিলাম, ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, তাই তো? আর নিজের শরীরে যত্ন নেবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, কিন্তু নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না তোমরা আমাদের ভালোবাসছো কিনা, তাই তো?